তো অনেক হয়ে গেছে, মানুষটা যে এখনো বাড়ি এলো না। ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছে, যাবার বেলায় আমাকে বলে গেছে ঘরে তো কিছুই নেই, একটু অপেক্ষা করো, দেখি আমি কারো কাছ থেকে কিছু ধার করে আনতে পারি কিনা। কে কে আমাদেরকে টাকা পয়সা দেবে? ঋণ করতে করতে আমাদের যে পাহাড়ের সমান হয়ে গেছে। একটি রাত যে আমরা শান্তিতে ঘুমাতে পারলাম না, অভাব আমাদের পিছনে লেগে আছে। অভাব যে আমাদের পিছনে লেগে গেছে। অভাব 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 যে আর তাগিবে না মেথো। আমি তোমার সকল অভাব একেবারে দূর করে দেব যদি তুমি আমার কথায় রাজি থাকো। কে কে আপনি? আমার নাম জানেন? আমার নাম আপনি কি করে জানলেন? আমি হলাম এ রাজ্যের যুবরাজ, আমার নাম হচ্ছে শাহজাদা মিলন। আমি ভবিষ্যতে রাজ্যের নবাব। সালাম ছোট সাহেব, এত রাতে আপনি আমারই ঘরে? জানি না আমরা কি অপরাধ করেছি আপনার কাছে। অপরাধ তোমার নয়, তবে অপরাধ আছে আমার এই দুটি চোখের, অপরাধ আছে আমার এই মনের। ছোট সাহেব, তার মানে আপনি কি বলতে চান ছোট সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি কিছুই বুঝতে পারছো না? আমি এই রাস্তা দিয়ে যখন হরিণ শিকারে যেতেছিলাম, এমন সময় আমি তোমাকে এই নদীর ঘাটে গোসল করতে দেখে। ছোট সাহেব, তোমার এই ভরা রূপ যৌবন দেখি আমার এই মনটা যে একেবারে পাগল হয়ে গেছে মিতু। ছোট সাহেব, তোমাকে আমার একটু কাছে পাবার জন্য আমার এই পাগল মনটা একেবারে দেওয়ানা হয়ে গেছে মিতু। ছোট সাহেব, তাই তো আমি শিকারে না গিয়ে আমার এই অশান্ত মনটাকে শান্ত করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি মিতু। ছোট সাহেব, আপনি কি বলতে চান ছোট সাহেব? আমি বলতে চাই তোমার যত অভাব আছে আমি যে তোমার সকলে অভাবে একেবারে দূর করে দিতে চাই। বাকি জীবনটা তুমি রাজার হালে কাটাতে পারবে, এমনকি তুমি আমার কাছে যা চাইবি আমি তোমাকে তাই দেব। তার বিনিময়ে তুমি আমাকে একটু ছোট সাহেব, এ কথাটা বলতে আপনার একটু লজ্জা করছে না ছোট সাহেব? আপনি নাকি রাজার ছেলে? কেন কেন বিতু? যত চিল্লা চিল্লি তুমি করো না কেন, যতই তালি বাহানা করো না কেন, কোনো লাভ হবে না। একটা কথা তুমি মনে রেখো মিতু, আমার এই মনে যাকে চাই আমি তাই করি। ছোট সাহেব, আজ পর্যন্ত আমার চোখের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারেনি, আর তুমি পারবে না। তাই আমি ভালোই বলছি, আমার এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও, নতুবা আপনি হলেন রাজার ছেলে ছোট সাহেব। তাই আপনাকে যে আমি অপমান করতে চাই না ছোট সাহেব। আমার একান্ত অনুরোধ, আপনি আমার ঘর থেকে এখনই বেরিয়ে যান ছোট সাহেব, তা না হলে আমি কিন্তু এই লোক রাখতে বাধ্য হব ছোট সাহেব। একদম বেশি বাড়াবাড়ি করলে তোমার এই অবস্থা যে ভালো হবে না মিতু। ছোট সাহেব, মিতু, আমি তোমাকে ভালোই বলছি, আমার এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও, নতুবা জোর করে হলেও আমি যে আমার মনের আশা পূর্ণ করব।
ছোট সাহেব, আমরা গরিব হতে পারি, আমরা গরিব হতে পারি ছোট সাহেব, আপনার মতো অমানুষ কিন্তু আপনার মতো অমানুষ নয় আমরা। নাকি আমি না খেয়ে মরে যাবো ছোট সাহেব, তবু তবু টাকার বিনিময়ে আমি আমার ইজ্জত বিক্রি করবো না ছোট সাহেব। নাকি তাই নাকি? আল্লাহ দোহাই লাগে ছোট সাহেব, আমার সর্বনাশ আপনি করবেন না ছোট সাহেব। আর একটি কথা নয়, বেশি ভাড়াবাড়ি করলে তোমার অবস্থা যে খুবই খারাপ হবে। না না ছোট সাহেব, চলে আয় আমার সাথে। আমাকে ছেড়ে দিন। আমি কোথাও যাবো না। আমি কোথাও যাব না ছোট সাহেব, আমি কোথাও যাব না, আপনি আমাকে ছেড়ে দিন বলছি। ছেড়ে দেব? তোমাকে নিয়ে আনন্দ করতে পারবো। হ্যাঁ, এখানে তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করা হবে না, কারণ তোমার এই চাষা স্বামীটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তাই তো আমি তোমাকে এই গহীনে ফোন জঙ্গলে নিয়েছি। আমার এই মনের আশা আকাঙ্ক্ষা সকল ভালোবাসা আমি তোমাকে উদ্ধার করে দিয়ে আমি তোমার এই পাগল মনটাকে Gue tangga.